প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো আর ভালো থাকো এই প্রত্যাশা কামনা করে আজকে শুরু করতে যাচ্ছি তোমাদের জন্য নিয়মিত ক্লাস। আজকে আমি বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ক্লাস উপস্থাপন করব, অর্থাৎ যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য, যারা উচ্চতর গণিত আছে, উচ্চতর গণিতের একটি খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য অ্যাপোলোনিয়াসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। এই উপপাদ্যটি যে কোনো পরীক্ষায় এবং পরবর্তীতে যখন চাকরিজীবী বা কোনো কম্পিটিশন পরীক্ষায় অথবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, যে কোনো পরীক্ষায় এই উপপাদ্য তোমাকে জিজ্ঞাসা করা হবে এবং প্রশ্নে অনেক সময় লেখা থাকে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি লিখে প্রমাণ করো। তাহলে আমাদের আগে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি ভালো করে মুখস্থ করতে হবে, অর্থাৎ প্রশ্নটি সাধারণ নির্বাচন যেটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য কি, আমি প্রশ্নটি তোমাদের করে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে আগে প্রশ্নটি শোনো। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ড মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ড মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। এটা তোমাদের যে নবম দশম শ্রেণীর বই উপপাদ্য 5 অ্যাপোলোনিয়াসের উপপাদ্য তৃতীয় অধ্যায়। আশা করি উপপাদ্যটি সবাই ভালোভাবে বুঝলে সামনে কোনো সমস্যা হবে না, এবং এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমাদের পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নিতে হবে, এবং আমি ইতিমধ্যেই তোমাদের উদ্দেশ্যে পিথাগোরাসের উপপাদ্যটি বোর্ডে করিয়ে দিয়েছি এবং আমার যে ইউটিউব চ্যানেল সেখানে আপলোড দিয়েছি, তোমরা ওখান থেকেও পিথাগোরাসের উপপাদ্যটি আবার দেখে নিতে পারবে। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রমাণ করব পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। এখন আমি উপপাদ্যটি বোর্ডে লিখে বিস্তারিতভাবে প্রমাণ করে দিচ্ছি। দেখো, যে প্রশ্নটি আমি করেছি সে প্রশ্নের সার কথা। এ বি সি একটি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এবং তৃতীয় বাহুর মধ্যমা, মধ্যমা কি, এটার মধ্যবিন্দু, মধ্যবিন্দু সমান দুই ভাগ করে মধ্যবিন্দু নিব আমরা, এটি ধরলাম মধ্যমা। আর যেহেতু এটা মধ্যবিন্দু সমদ্বিখণ্ড, অর্থাৎ এটার সমান কিন্তু এটা হবে। দেখো, আমি উপপাদ্যটি আস্তে আস্তে তোমাদের লিখে দিচ্ছি। প্রথম চিত্র, এরপরে মনে করি এবিসি একটি ত্রিভুজ যার বিসি বাহুর সমদ্বিখণ্ড এডি অর্থাৎ এই বাহু লেখা যায় বিসি বাহু মধ্যমা এডি। তোমরা যে কোনো একটা লিখতে পারো, যে এটাই লিখতে হবে এমন কোনো কথা নয়।
অন্যটা লিখতে হবে যে মনে করি এবিসি ত্রিভুজের এডি মধ্যমা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। প্রমাণ করতে হবে যে মনে করি এবিসি ত্রিভুজের এডি মধ্যমা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। প্রমাণ করতে হবে যে, তাহলে ছোট করে সংক্ষিপ্ত করে লেখা যায়, যেটা তোমরা যদি বলো তাহলে এভাবে লিখতে পারবো। প্রমাণ করতে হবে যে, আবার বলছি আমি, মনে করি এবিসি ত্রিভুজের এডি মধ্যমা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এভাবে লিখতে পারো। তো এটি সবচেয়ে সহজ হয়। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, মুছে শর্ট করে লিখছি। মনে করি ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার 2 তৃতীয় বাহুর অর্ধেক মধ্যমা এডি স্কয়ার এবং তৃতীয় বাহুর অর্ধেক বিডি স্কয়ার। দেখো আমি কি লিখেছি, যে মনে করি এবিসি ত্রিভুজের এডি মধ্যমা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল 2 ইন্টু এডি স্কয়ার এবং তৃতীয় বাহুর অর্ধেক বিডি স্কয়ার। এটা আগে করে লেখা যায়, কোনো সমস্যা হবে না। কেউ যদি বিডি আগে লেখো তারও সমস্যা হবে না। 2 ইন্টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। অঙ্কন, এটা অঙ্কন লাগবে। অঙ্কন আছে এডি লম্ব আঁকি। এটা আমি সমান দিছিলাম তোমাদের সুবিধার জন্য, বোঝার জন্য। তাহলে অঙ্কন, অঙ্কন কি, এই বিন্দু হতে এডি লম্ব, এই লম্ব, লম্ব চিহ্ন, তার উপরে কিছু বিসি আঁকি। দেখো অঙ্কন এই বিন্দু হতে এই লম্ব বিসি আঁকি। আশা করি এই পর্যন্ত সবাই বুঝেছ। যেহেতু আমার বোর্ড ছোট, আমাকে কিন্তু বোর্ড পরিষ্কার করতে হবে। এজন্য তোমরা আমার সাথে সাথে লিখবে। আশা করি মনোযোগ দিলে কোনো সমস্যা হবে না। তাহলে আমি বোর্ড মুছে দিচ্ছি। অঙ্কন এবং বিশেষ নির্বাচন। তৃতীয় অধ্যায় উপপাদ্য 5 কিন্তু এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য 5 প্রমাণ। প্রমাণ দেখো, আমরা যদি ছোট ত্রিভুজটা আগে নিয়ে কাজ করি তাও হয়, বা সাহায্য নিয়ে করলেও হয়। ত্রিভুজ এ ডি এ, ত্রিভুজ এ ডি এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই। কি পাই, যেটা তোমরা পিথাগোরাসের উপপাদ্যে জানো যে অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ কোণটা এখানে এডি, লম্ব হইল এটা 90 ডিগ্রি। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই কাজটা আমরা আগে করে দিলাম ছোট ত্রিভুজ। এরপরে বাম পাশে বড় ত্রিভুজটা নিব। এ বি
ই। এই দেখো এ বি ই, বাম পাশের সমকোণী ত্রিভুজ বড়টা এ বি ই, এ বি ই সমকোণী ত্রিভুজ করতে পাই। দেখো তাহলে কি হয়, এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বিই স্কোয়ার। এখন দেখো বিই রে কি লেখা যায়, এই তো ঠিকই আছে, এ স্কোয়ার আর বিই বিডি যোগ ডিই, বিডি যোগ ডিই, তার উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম। আবার দেখো বিই রে কি লেখা যায়, বিডি যোগ ডিই। এখন এটা আমাদের বর্গ নির্ণয় সূত্র অ্যাপ্লাই করো, এ ই স্কোয়ার এটা ঠিক আছে, তাহলে বিডি স্কোয়ার প্লাস 2bd ইন্টু ডিই প্লাস ডিই স্কোয়ার। এখন দেখো আমি এই যে এই আর ডিই রে সামনে নিয়ে আসি, এ স্কোয়ার ডিই স্কোয়ার আর বাকি যা আছে তা অপরিবর্তিত রাখবো, 2bd ইন্টু ডিই। এখন দেখো এই যে আগে সমীকরণ একে এই যে আমরা আগে বের করেছি এই আর ডি এর মান কত, এডি, এডি স্কোয়ার বিডি স্কোয়ার প্লাস 2bd ইন্টু ডিই। এটা সমীকরণ 2 দাও আর এটা সমীকরণ 1 দাও। তাহলে এখানে আমরা কি লিখেছি, সমীকরণ 1 এর সাহায্যে মানটা লিখেছি। দেখো সাইড নোট দিতে পারো, সমীকরণ 1 এর সাহায্যে না দিলেও হবে। আবার আমরা যদি আগে এটা বের না করতাম তাও কিন্তু হতো। তো যে যেভাবে করো কোনো সমস্যা হবে না। আশা করি এই পর্যন্ত সবাই বুঝেছো। আমাকে আবার এই সমীকরণটা কিছু এখন বুঝতে হবে বড় ছোট হওয়ার কারণে। তাহলে দেখো এখন ডান পাশের ত্রিভুজটা নিব, ডান পাশে বড় ত্রিভুজ, এই যে ডান পাশে সমকোণী ত্রিভুজ এ সি ই। এটা মনে রাখো। দেখো ডান পাশে সমকোণী ত্রিভুজটা কি, এ ই সি, এ ই সি সমকোণী ত্রিভুজ হতে পারে। তাহলে এখন ত্রিভুজ কোণটা, পিথাগোরাসের উপপাদ্যে এসি স্কয়ার, লম্ব কোণটা এ স্কয়ার, ভূমি কোণটা ইসি স্কয়ার বা সি ই স্কয়ার। একই কথা, কোনো সমস্যা নাই, আগে পরে লিখলে। এন্ড ইসি এ কি লেখা যায় দেখো দি, সিডি মাইনাস, যদি আমরা ডিই লিখি কোনো সমস্যা আছে, তার উপরে স্কয়ার, পুরোটা হলো সিডি। সিডি থেকে আমরা যদি ডিই বাদ দেই তাহলে কিন্তু আমাদের ইসি হয়। আবার দেখো সিই, সিই তাহলে সিডি বিয়োগ ডিই, সিডি থেকে ডিই বাদ দিলে ইসি পাওয়া যায়। আবার এটা বর্গ নির্ণয় মাইনাসের সূত্রটা, তাহলে সিডি স্কয়ার মাইনাস 2cd ইন্টু ডিই প্লাস ডিই স্কয়ার। একই রকম করে এ স্কয়ার আর লাস্টে ডি স্কয়ার সামনে লিখি আমরা, প্লাস আরেকটা জিনিস শুরুতেই আমি বলেছিলাম, যেহেতু ডি হলো বিসির মধ্যবিন্দু তাহলে বিডি সমান কিন্তু সিডি, এটা আগেও একবার বলেছি। তাহলে সিডির জায়গায় আমরা কি লিখব, বিডি স্কয়ার মাইনাস 2bd ইন্টু ডিই। দেখো এই আর ডিই সামনে লিখেছি,
আর সিডি সমান বিডি। তাহলে এটা সমান কি লেখা যায়? আগে লিখেছি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মাইনাস 2বিডি ইন্টু ডিই। এটা সমীকরণ 3 নম্বর। খুবই সহজ, আমরা বর্গ নির্ণয়ের সূত্রের সাহায্য কিন্তু এটি করতে পারি। এখন সমীকরণ 2 আর 3 যোগ করো। দেখো সমীকরণ 2 বের করো। সমীকরণ 2 বের করে তাহলে সমীকরণ 2 যোগ 3, দেখো 2 এ ছিল ab স্কয়ার প্লাস ac স্কয়ার, সমীকরণ 2 এর এদিকে ছিল ad স্কয়ার প্লাস bd স্কয়ার এই দেখো, তাহলে বাম পাশ ছিল প্লাস 2bd কিন্তু ছিল ডিই, আবার এই পাশে প্লাস, ডান পাশে প্লাস লিখতেছি ad স্কয়ার প্লাস bd স্কয়ার মাইনাস 2bd ইনটু ডিই। তাহলে সমীকরণ বাম 2, সমীকরণ 2 এর বাম পাশ ab স্কয়ার, সমীকরণ 2 এর বাম পাশ ছিল এটা যোগ সমীকরণ 3 বাম পাশ ac স্কয়ার, বাম পাশ লিখেছি আবার যোগ সমীকরণ 3 এর যোগ ডান পাশ ad স্কয়ার bd স্কয়ার মাইনাস 2bd। তাহলে দেখো এখন কি হয়, ad এটা বাদ যায়, দুইটা একই জিনিস, ad আছে দুইটা 2ad স্কয়ার, bd ও আমাদের দুটো, তাহলে 2 কমন ad স্কয়ার প্লাস bd স্কয়ার প্রমাণিত। তাহলে দেখো খুবই সহজ একটি উপপাদ্য, যেটা আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে নিয়েছি। আমার পিথাগোরাসের উপপাদ্য যদি তোমরা ভুলে যেয়ে থাকো, তাহলে ইতিমধ্যে আমি আমার ইউটিউব চ্যানেলে সাধারণ গণিত নবম দশম শ্রেণী সাধারণ গণিতে সেটা আপলোড দিয়েছি, ওখান থেকে পিথাগোরাসের উপপাদ্য আবার একটু দেখে নিতে পারো, তাহলে অবশ্যই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য সহজেই বুঝতে পারবে। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যর প্রশ্নর কথা কিন্তু আমি আগেই বলেছি যে সাধারণ নির্বাচন এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, কারণ অনেক সময় পরীক্ষা উল্লেখ থাকবে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি লিখে প্রমাণ করো। এখন যদি তুমি নাই লিখতে পারো, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য না জানো, তাহলে কিন্তু শুরুই করতে পারবে না। তাই আমি বলবো পিথাগোরাসের উপপাদ্যের মতো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটিও মুখস্থ করবে। আমি আবার বলছি তোমাদের উদ্দেশ্যে যে ত্রিভুজে যে কোনো 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র যে বি স্কয়ার প্লাস এসি স্কয়ার, তৃতীয় বাহুর অর্ধেক এবং ওই তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা বর্গক্ষেত্রের সমষ্টি দ্বিগুণের সমান। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিরাপদে থাকো। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, একই সাথে সাবস্ক্রাইব করবে এবং আমার ইউটিউব চ্যানেলকে শেয়ার করার জন্য সবাইকে আহ্বান করছি।